অ্যানিমে বা মাঙ্গাতে আমরা প্রায়ই এমন কিছু পারফেক্ট স্বয়ংসম্পূর্ণ ট্র্যাজেডি দেখি, তাই না? একটা অরিজিন স্টোরি যেটা একজন সাধারণ মানুষকে অ্যান্টি হিরো বানিয়ে দেয়। আজকে আমরা ঠিক এমনই এক মর্মান্তিক কাহিনীর গভীরে যাব। দেখব কিভাবে এক মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। আর এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটা গভীর কষ্ট। আমাদের মূল চরিত্রটি বলছে, আমার একমাত্র আপনজন চলে গেছে। শুধু এই একটা বাক্যই কিন্তু পুরো গল্পের আবেগটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মজার ব্যাপার হলো, গল্পের শুরুটা হয়েছিল কিন্তু এক চিলতে আশা নিয়ে। অনেক লম্বা আর কঠিন একটা লড়াইয়ের পর মনে হচ্ছিল এটাই হয়তো সেই মুক্তির মুহূর্ত, বা অন্তত সেটাই তো হওয়ার কথা ছিল। ভাবা যায় 10টা বছর আমাদের প্রোটাগনিস্ট আর তার বোন জম্বিতে ভরা একটা পৃথিবীতে পুরো 10 বছর ধরে একসাথে টিকেছিল। এটা থেকেই বোঝা যায় তাদের মনোবল আর সহনশীলতা ঠিক কোন পর্যায়ে ছিল। আর ঠিক যখন তারা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো, কোনো উষ্ণ অভ্যর্থনা তো দূরের কথা, তাদের সামনে ছিল সৈন্যদের তাক করা বন্দুকের ঠান্ডা নল। মানে উদ্ধারের যে আশাটা ছিল আর বাস্তবতার যে ধাক্কাটা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। ও তখন মরিয়া হয়ে সৈন্যদের বোঝানোর চেষ্টা করছিল, বোঝাতে চাইছিল যে তারা কোনো বিপদ নয়, তারা শুধু বেঁচে ফিরেছে। ওর কথাগুলো ছিল খুব সাধারণ, আমরা সার্ভাইভার, আমাদের শরীরে কোনো ভাইরাস নেই, আমরা মানুষ। ও শুধু চাইছিল ওরা যেন ওদের মানুষ হিসাবে দেখে। আর ঠিক তারপরেই এমন একটা ঘটনা ঘটল যা সব আশা, সব ভরসা ভেঙে চুরমার করে দিল। একটা মারাত্মক দুর্ঘটনা। সবকিছু বদলে দিতে ঠিক কতটা সময় লাগে? এই গল্পে লেগেছিল মাত্র একটা বুলেট। হ্যাঁ, শুধু এই একটা সংখ্যাই যেন পুরো ট্র্যাজেডির মূল কারণ। মানে ভাবুন একবার, কত দ্রুত সবকিছু হাতের বাইরে চলে গেল। প্রথমে সৈন্যদের সাথে মুখোমুখি হওয়া, তারপর বাঁচার জন্য ওর সেই আকুতি, এরপরই হঠাৎ বন্দুকের একটা শব্দ, আর তারপর সেই ভয়ঙ্কর পরিণতি। এক মুহূর্তের একটা ভুল সবকিছু শেষ করে দিল। আর যেটা এই ঘটনাটাকে আরও কয়েকগুণ ভয়ঙ্কর করে তোলে সেটা হলো ওই মিলিটারি অফিসারের কথাগুলো। দুঃখিত, ভুল করে গুলিটা চলে গেছে, যেহেতু এখন নিশ্চিত হওয়া গেছে যে তোমরা মানুষ, তাই সব ঠিক আছে। এই কথাগুলোর মধ্যে যে কি পরিমাণ উদাসীনতা আর নিষ্ঠুরতা ছিল তা ভাবা যায় না। তার বোনের জীবনটা যেন ওদের কাছে একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এই যে এত বড় একটা ট্র্যাজেডি, এটা শুধু ওর একার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এবার চলুন দেখি বাইরের দুনিয়া এটাকে কিভাবে দেখছিল, যা ওর একাকিত্বকে আরও বাড়িয়ে দিয়েছিল। ব্যাপারটা হলো, এই পুরো ঘটনাটা লাখ লাখ মানুষের কাছে লাইভ দেখানো হচ্ছিল। ওর জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটা একটা পাবলিক শো হয়ে গিয়েছিল, আর দূরের অগণিত দর্শক ওর বিচার করছিল। একদিকে গোটা দুনিয়া তাকে দেখছে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল হিসেবে, যার হাত রক্তে রাঙা। আর অন্যদিকে আসল সত্যিটা কি? সে আসলে একজন ভেঙে পড়া ভাই, যে তার বোনকে বাঁচানোর জন্য শেষ চেষ্টাটা করছিল। এই দুই ছবির পার্থক্যটা আসলেই হৃদয়বিদারক। গল্পটা এবার এগোচ্ছে তার ক্লাইম্যাক্সের দিকে। আমরা দেখব আমাদের প্রোটাগনিস্টের ফাইনাল ডিসিশন আর তার ওপর দুনিয়ার রিয়াকশন। কিন্তু আসল বিশ্বাসঘাতকতাটা তখনও সামনে আসা বাকি ছিল। পরে জানা গেল ওপর থেকে গোপন নির্দেশ ছিল যে তাকে উদ্ধার করে একটা ল্যাবে পাঠানো হবে। কারণ ওর শরীরে জম্বি ভাইরাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করতে চেয়েছিল। তাকে মানুষ হিসাবে নয়, বরং একটা গিনিপিগ হিসাবে দেখা হচ্ছিল। এই চরম বিশ্বাসঘাতকতার পর সে আর একটা কথাও বলেনি। বোনের নিথর দেহটা কোলে তুলে নিয়ে সে একদম চুপচাপ ঘুরে দাঁড়াল। ওর এই নীরবতা আসলে ছিল এক ভয়ঙ্কর রাগের প্রকাশ, যা সব হারানোর যন্ত্রণা থেকে তৈরি হয়েছিল। আর তারপর সে ঠিক সেই জম্বি ভরা শহরের দিকেই ফিরে হাঁটা দিল। এটা ছিল তার চূড়ান্ত প্রতিবাদ। যে সভ্য জগৎ তার সাথে বেইমানি করেছে, তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে সে ফিরে গেল সেই দানবদের জগতে, যেখানে অন্তত নিয়মগুলো তার চেনা। আর পৃথিবী তাকে কিভাবে বিদায় জানালো? সৈন্যদের কাছে ওপর থেকে নির্দেশ এলো, ওকে যেতে দাও, ও যদি মরতে চায় তাহলে ওকে আটকাতে হবে না। সভ্য জগতের তরফ থেকে এটাই ছিল তার জন্য শেষ রায়, সম্পূর্ণ পরিত্যাগ। এই পুরো গল্পটার শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন গোটা পৃথিবীটাই আপনার শত্রু হয়ে দাঁড়ায়, তখন বিদ্রোহের চেহারাটা ঠিক কেমন হয়? ওরে ফিরে যাওয়াটা কি নিছকই আত্মহত্যা ছিল, নাকি ওই নিষ্ঠুর দুনিয়ার বিরুদ্ধে এটাই ছিল তার শেষ বিদ্রোহ? উত্তরটা হয়তো আপনাদের ভাবনার উপরই ছেড়ে দেওয়া ভালো।